আসসালামু আলাইকুম। আমি সারোয়ার হোসেন। আমার বাসা দিনাজপুরে। আমি একজন ছোট্ট উদ্যোক্তা। আমার একটা মৌমাছির খামার আছে। তো আমরা বেসিক্যালি এখন আছি সরিষা ক্ষেতে। তো এই জায়গাটাই আসলে সরিষার মধু উৎপাদনের জন্য আমরা এখানে মৌমাছির বাক্সগুলো প্রতিস্থাপন করছি। আমরা আজকে 8 দিন পরে মধু ভাঙছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখছিল রিজিকে ওইভাবে মধু পাইছি। এখানে বেসিক্যালি মধুটা হলো আপনারা যে ফুলের সামনে রাখবেন বা সিজন ওয়াইজ। এখন সরিষা ফুলের মধু সিজন, এখন সরিষা ফুল আপনারা হয়তো পিছনে দেখতে পারতেছেন যে সরিষা ফুলের আধিক্য এখানে। তো এককভাবে এখানে সরিষা ফুলের মধুই বলা চলে। তো এই আমার প্রজেক্ট। আমি আলহামদুলিল্লাহ গত বছর 43টা বাক্স নিয়ে শুরু করছিলাম আমার প্রজেক্ট। এখন আমরা 100টা বাক্সে আছি। আল্লাহ চাইলে হয়তো সামনে আরো এটা গ্রো হবে। মৌমাছি বেসিক্যালি কৃষির জন্য খুব উপকারী, আপনার পরাগায়নের জন্য খুব কাজে লাগে। এছাড়া আমরা এটার মাধ্যমে মানুষের সেবা করতে পারি আলটিমেটলি, কারণ মধু উৎপাদনের মাধ্যমেই মানুষকে নিরাপদ মধু দেওয়া সম্ভব। তো এই থিং থেকে আসলে এই ব্যবসায় আসা চেষ্টা করতেছি। আল্লাহ যদি রিজিকে রাখে তাহলে হয়তো এই ব্যবসাটা 2-1 বছর আরো বেশি গ্রোথ করব। সবার কাছে দোয়া প্রার্থী। আচ্ছা, আপনি এই মধুগুলো সরবরাহ করেন কিভাবে? আচ্ছা, মধু ভাঙার পরে যারা অনলাইনে মধু সেল করে অথবা যারা স্টক বিজনেস করে, ওদের সাথে আমাদের যোগসাজশ থাকা লাগে যে কবে আমরা মধু ভাঙবো, কবে দিব, রেট কেমন। ওনাদের সাথে যোগাযোগ করে, যেমন আজকে আমি মধু ভাঙছি, আমি যার কাছে মধু বিক্রি করবো ওনাকে ফোন দিছি, উনি বললো কুরিয়ার করে দিয়ে দিছি মধু। এইভাবে আসলে মধু আমরা ভাঙি। আমরা খুচরা খুব কম বেশি, হয়তো যারা দেখে সামনাসামনি ওদের কাছেই বেশি। আদারওয়াইজ আমরা সব মধুই যারা অনলাইনে মধু সেল করে ওদের কাছে অথবা যারা স্টক করে ওদের কাছে হোলসেলে বেশি দিই। আচ্ছা, আপনার কোনো যোগাযোগ করার মতো কোনো ঠিকানা বা মাধ্যম কেউ যদি আপনার থেকে মধু নিতে চায়? আসলে মধু ঠিকানা দেয়াই যায়, কিন্তু সমস্যা হলো আমরা মধু চাষের সুবিধার্থে বাংলাদেশের বিভিন্ন জেলায় মুখ করি। সেক্ষেত্রে দেখা যায় যে আমি থাকবো না, কাছাকাছি কেউ গেলে ওই মধুটা পাওয়া যাবে না। যদি হয় এমন কেউ পাশাপাশি জেলায় পাশাপাশি থানায়, তখন হয়তো উনি সেদিন গিয়ে উপস্থিত হয়ে মধুটা নিতে পারবে চোখের সামনে দেখে।